আমার নবীর পরে আর কোনো নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এজন্য আমি সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ হয়তো নামাজ পড়ে না, সে বুঝে নামাজ না পড়া অপরাধ। রোজা রাখে না, সে বুঝে রোজা না রাখা অপরাধ। কিন্তু আমার সেই যুবকের সামনেও যদি কোনো কাদিয়ানি আমার নবীর আসমত, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক তার গলা টিপে ধরে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর পরে কোন নবী, জোরে বলেন কোন নবী। তো আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে সে কি? আরে জোরে বলেন না, সে কি? তাহলে এবার কাদিয়ানি কি? হে আমার ত্রিনগরের মুসলমান, স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, আপনারাও শুনে রাখেন, আমাদের দেশে হিন্দু বসবাস করে, আমাদের দেশে বৌদ্ধ বসবাস করে, আমাদের দেশে খ্রিস্টান বসবাস করে। এদের প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম পরিচয় দিয়ে বসবাস করে। ঠিক আমাদের দেশে যে কাদিয়ানিরা আছে, তারাও অমুসলিম হিসাবেই বসবাস করতে হবে। আপনারা একমত? আমার নবীর পরে আর কোনো নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এজন্য আমি সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ হয়তো নামাজ পড়ে না, সে বুঝে নামাজ না পড়া অপরাধ। রোজা রাখে না, সে বুঝে রোজা না রাখা অপরাধ। কিন্তু আমার সেই যুবকের সামনেও যদি কোনো কাদিয়ানি আমার নবীর আসমত, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক তার গলা টিপে ধরে ফেলবে ইনশাআল্লাহ। একটা আশ্চর্যের ঘটনা শোনেন। আমি যে কথাটা বললাম যে আমার দেশের যুবক নামাজ পড়ে না, সে বুঝে নামাজ না পড়াটা অপরাধ, সে বুঝে এটা। কিন্তু তার ভিতরেও নবীর প্রেম আছে না নাই? নবীজির বিরুদ্ধে কেউ কথা বললে সে ঘরে বসে থাকবে না। আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, সবচাইতে বড় আলেম আল্লামা তাকি উসমানী। উনার বিখ্যাত বুখারীর শরা ইনআমুল বারির মধ্যে এসেছে, প্রথম খণ্ড 385 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন। আমি আজকেও আসার সময় গাড়িতে এটা মোতালা করছি। তিনি বলেন, নবীজির প্রেম এক আগের জমানার এক মদখুর ছিল। মদখুর বলেন কি খুর ছিল? মদখুর। সে নেশা করতো, আর কি নেশা করতো। সে আবার কবি ছিল, খারাপ খারাপ কবিতা লিখতো, নেশা করত। একদিন সে নেশা করে, ওই কিতাবের মধ্যে আছে, নেশা করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। এক বেঈমান নাস্তিক সে এসে বলতেছে, এই উমুক কবি কেমন রে, মানে আরেকটা খারাপ কবির কথা বলতেছে। তো এই কবি যে নেশা করতেছে বলে ফালতু। কি রে উমুক বিজ্ঞানী সে কেমন? এটাও ফালতু। এবার যে তারে প্রশ্ন করতেছে সে চিন্তা করলো, এখন তো সে মাতলামির হালতে আছে, এখন একটু বলে দিব মোহাম্মদ কেমন রে। তো সে বলবে নাউজুবিল্লাহ, বলেন না। এই নিয়তে সে ওই এটা হুবহু ঘটনা আল্লামা তাকি উসমানী নিয়ে আসছেন। এবার সে বলতেছে, দোস্ত মোহাম্মদ কেমন রে, সে মনে করছে সে বলবে একটা খারাপ বসা। যেই মাত্র বলল মোহাম্মদ কেমন রে, মদের নেশা কাটিয়ে মদের পিয়ালা লাথি মেরে ঠিক মেরে ফেলে ওই বেঈমানের গলায় ধরে বলে, বেয়াদব কোথাকার, তুই আমার জিন্দেগির শেষ সম্বলটুকু চুরি করার জন্য পাইতারা করেছিস। আমি মদখুর হতে পারি, সে বলে আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনে আমার নবীকে নিয়ে কেউ কটু কথা বললে তার জন্য আমি হয়তো জান দিতেও প্রস্তুত, তার জান নিতেও প্রস্তুত। এবার বলেন, সবচাইতে বড় অপরাধ আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করা। এই অপরাধে যারা অপরাধী হবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। বলেন আপোষ নাই? বলেন কার সাথে? কার সাথে? বলেন কাদিয়ানীদের সাথে কোনো আপোষ নাই। এজন্য এবার এই জন্যে আল্লাহর নবীর আজমত, আল্লাহর নবীর হুরমত, আল্লাহর নবীর খতমে নবুয়তকে যদি এই বাংলার জমিন সহ পৃথিবীর আনাচে কানাচে বাস্তবায়ন করার জন্য, যে আমার নবীর পরে আর কোনো নবী নাই, এই দাবি আদায়ের জন্য যদি রাজপথে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছে আমি দেখতে চাই। সংসদে আইন
শুধু দু সাইডে যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন নবীর পরে, না না আপনারা না, আপনারা যারা দাঁড়িয়ে আছে তারা বলেন নবীর পরে, আরো জোরে বলেন। এটা মুখস্থ করবেন, নিজের সন্তানকে মুখস্থ করাবেন, নিজের ছেলেকে মুখস্থ করাবেন, নিজের ঘরে লিখে রাখবেন। আর নয়তো কাদিয়ানি আপনার ঘরে ঢুকে আপনার সন্তানের শেষ সম্বলটুকু ঈমানটা হরণ করে নিয়ে যাবে। আমরা মুসলমান, আমরা আল্লাহর নবীর জন্য নিজের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত কুরবান করতে প্রস্তুত। আশ্চর্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত নবীর প্রেমে শহীদ হতে প্রস্তুত ছিল। আমি আশা করব আমার ব্রাহ্মণবাড়িয়ার জমিনের যুবকরাও আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য নিজের জান বিসর্জন দিতেও প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য সাহাবাদেরকে নির্বাচন করতেছেন। তুমি যাও, তুমি বসো, তুমি যাও। যারা দুর্বল, যারা অতিশয় বৃদ্ধ, নবীজি এদেরকে নিচ্ছেন না। একদম যারা ছোট এদেরকে নবীজি নিচ্ছে না, নবীজি নিতেছে না। একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছোট্ট ভাই, একদম ছোট, সে যাদেরকে নবীজি সিলেক্ট করছে যে তোমাদেরকে যুদ্ধে নিব, এই মুরব্বী সাহাবাদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার হাত ধরছে, ফাখাযতু বিয়াদিহি, আমি তার হাত ধরলাম, ফাকুলতু লাহু মালাক, এই তুমি এত ছোট মানুষ, তুমি কেন মুরব্বীদের পিছনে ঘুরতেছো? এবার ছোট্ট ছেলেটা কি বলে জানেন? ভাইয়া তুমি তো নবীজির প্রেম শিখাইছো, আমি আল্লাহর নবীর সাথে বদর যুদ্ধে যাব। আরে তোমাকে নবীজি নিবে না তো, বাড়ি যাও, যাও। কোন আমি যাব। কেন যাবে তুমি? বলে আল্লাহ ইয়ারযুকানি শাহাদা, আমার নবী বদর যুদ্ধে যাবে, আমার নবী যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, আমি মদিনায় কার পিছে নামাজ পড়বো? আমি কার পিছে নামাজ পড়বো? আমি নবীর সাথে বদর যুদ্ধে যাব, আমি নবীর জন্য শহীদ হব। সুবহানাল্লাহ, নবীর জন্য শহীদ হব। এইরকম যুবকরাও নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল। আজ 1500 বছর পরেও আমার যুবক ভাই, আমার প্রিয় ভাই, আমি আগেও বলছি, হয়তো শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়ে না, কিন্তু নামাজ যে পড়ে না পড়াটা অপরাধ সেটা সে বুঝে। দাওয়াত দিলে বলে হুজুর দোয়া কইরেন, আমরা বুঝি নামাজ যে না পড়াটা অপরাধ, জাহান্নামে জ্বলতে হবে। কিছু পরিবর্তনও আসে, কিন্তু নামাজ না পড়লেও ওই যুবকের ভিতরেও নবীজির প্রেম আছে ইনশাআল্লাহ। আছে না নাই বলেন না? তাহলে আমরা নবীর পরে নবী, আমার নবীর পরে নবী, বাস, এরপরে আর কোনো কথা নাই। নবীর পরে নবী নাই, এটাই ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহও দিয়ে দিয়েছেন, নবীজিও দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর আমি বুঝছি আল্লাহ তোমাকে আমার মুসাদ্দিক বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে কি বুঝলেন? যদি নবীর পরে কেউ নবী হইতো তো সিদ্দিক আকবর হইতো। আপনি বলবেন হুজুর তাহলে নবী না আরেক হাদিসও বললো আমার পরে কেউ নবী হলে উমর হইতো, তো আপনি সিদ্দিক আকবরের কথা বললেন। ভাই এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী নব্বরাল্লাহু মারকাদাহ একটা কথা আছে। তিনি বলেন সিদ্দিক আকবরের সাথে নবীজির সম্পর্ক হলো মাইয়ত। আমি আর উনি আমাদের সম্পর্ক হলো মাইয়ত, পাশাপাশি। বলেন না কি? পাশাপাশি। আর নবীজির সাথে হযরত ওমর ইবনুল খাত্তাবের সম্পর্ক হলো বাদিয়ত, পরের। বলেন কিসের? প্রথম কাতারে যারা, এই কাতার থেকে এই কাতার প্রত্যেকের সম্পর্ক হলো মাইয়ত, একজনের পাশে একজন। আর প্রথম কাতার থেকে পিছনের কাতার আপনাদের সাথে তাদের সম্পর্ক হলো বাদিয়ত, একজনের পরে একজনের একটা হলো পাশাপাশি আর একটা হলো পরের, একটা কি আরেকটা কি পরের। এবার দেখেন সিদ্দিক আকবরের ক্ষেত্রে নবীজি মা শব্দ ব্যবহার করছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলেন। লা তাহজান, হে আবু বকর টেনশন করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। আর উমর ইবনুল খাত্তাবের সাথে নবীজি ব্যবহার করছে বাপ, আমার পরে কেউ নবী হলে উমর হইতো। এজন্য হাকিমুল উম্মত বলেন রাসূলের জমানাতে কেউ যদি নবী হইতো তো সিদ্দিক আকবর হইতো। নবীজির জমানার পরে কেউ যদি নবী হইতো তাহলে হযরত উমর ইবনুল খাত্তাব হইতো। তাহলে বোঝা গেল যেখানে আল্লাহ সিদ্দিক আকবরকে নবী বানায় নাই, যেখানে আল্লাহ উমর ইবনুল খাত্তাবকে নবী বানায় নাই, তুমি বাথরুমে মিয়া পড়ছো তুমি নবী। বন্ড কোথাকার, কাফের কোথাকার, বেঈমান কোথাকার, মুশরিক কোথাকার। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝলাম সাহাবায়ে কেরাম নবীজির সততার সাক্ষী দিয়েছেন। 4 নাম্বার, বেঈমান মুশরিক যারা তারাও সাক্ষী দিয়েছে আমার নবী সত্য।
আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন আখনাস আর আবু জাহেল একসাথে, কেউ নাই আশেপাশে। এবার আখনাস বলে আবু জাহেল রে, দোস্ত ইয়া আবাল হিকাম, দোস্ত এখানে আর কেউ নাই, তুই সত্য করে বলতো মুহাম্মদ কি সত্য না মিথ্যা? কেউ শুনবে না, বল। এবার আবু জাহেল কি বলে জানেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাহু লাসাদিক, মুহাম্মদ সত্য নবী। তাহলে কাফেররাও সাক্ষী দিছে আমার নবী, আল্লাহও সাক্ষী দিছে আমার নবী, নবী সাক্ষী দিছেন নবী, সাহাবারা সাক্ষী দিছেন নবী, কাফেররা সাক্ষী দিছে নবী। তাহলে সত্য নবীর উম্মত হয়ে আমরাও সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। বলেন জবানে মিথ্যা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।